তুষারাবৃত পাহাড়ে অবস্থিত হিমালয়ের একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম। সামদ্রূপ কালো চুলের পিঠে বাঁধা এক সাহসী তরুণ হিমালয়ান ছেলে মাটির স্বরে ঐতিহ্যবাহী উলের পোশাক পরে একটি সবুজ তৃণভূমির অপারে গরু পালন করছে। পরে সে একটি আরামদায়ক কাঠের বাড়ির ভিতরে উষ্ণ চুলার পাশে বসে একটি রঙিন কম্বল বুনন করেন। গ্রামবাসীরা তাকে দেখে হাসে এবং উষ্ণভাবে হাত নাড়ে। সামুদ্রূপের সাদাসিধে উষ্ণ আলোয় ভরা ঘরে তার বৃদ্ধা দিদিমা একটি পশমি কম্বলের ওপর দুর্বলভাবে শুয়ে আছেন, ফ্যাকাশে এবং ক্লান্ত। সামুদ্রূপ তার পাশে হাঁটু গেড়ে বসে আছেন, তার হাত ধরে আছেন চিন্তিত কিন্তু কোমল অভিব্যক্তির সাথে, তার সদয় দৃঢ় মুখে। কাঠের জানালা দিয়ে নরম সোনালি সূর্যের আলো প্রবেশ করছে। লম্বা পাইন গাছের নিচে এক গ্রাম জড়ো হচ্ছে। সামুদ্রূপ উদ্বিগ্ন গ্রামবাসীদের মাঝে দাঁড়িয়ে আছেন। একজন প্রবীণ যখন ব্যাখ্যা করছেন যে বাদ্যি যে বিশেষ খাবারের জন্য অনুরোধ করেছেন তা কেবল বিপজ্জনক পাহাড়ের ওপারে অনেক দূরের একটি শহরে পাওয়া যায়। ঐতিহ্যবাহী পশমি পোশাক পরা কালো চুলের নিচে সমুদ্রূপের মুখে দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। সামদ্রূপ গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে পাথুরে পাহাড়ি পথগুলি এর বাইরেও প্রসারিত। অন্যান্য গ্রামবাসীরা মাথা নাড়ে, বন্য প্রাণী, ভূত এবং খাড়া গিরিখাতের কারণে তার সাথে যেতে দ্বিধাবোধ করে। তাদের সতর্ক বার্তা সত্ত্বেও সামদ্রূপকে ধীর প্রতিজ্ঞ এবং সাহসী দেখাচ্ছে। ভোরের আলো গ্রামকে আলোকিত করছে। উষ্ণ পুষ্মি পোশাক পরা সামুদ্রূপ পিঠে একটি ছোট প্যাকেট নিয়ে তার পরিবারকে বিদায় জানাচ্ছে। তার সদয় দৃঢ় হাসি তার পরিবারের সদস্যদের চিন্তিত মুখের সাথে বিপরীত। তার পিছনে তুষারাবৃত শৃঙ্গগুলি সোনালি আলোয় জলজাল করছে। সামদ্রূপ একটি সরু পাহাড়ি পথ ধরে হেঁটে যাচ্ছে, যার চারপাশে ফুটন্ত বুনো ফুল এবং পাখির কিচিরমিচির। তার মুখ শান্ত এবং তৃপ্ত যখন সে মৃদুভাবে গুনগুন করছে, আলতো করে একটি ফুলের পাপড়ি স্পর্শ করে। উজ্জ্বল সূর্য নিচের রঙিন উপত্যকাকে আলোকিত করছে। খাড়া পাহাড়ের ঢালে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সামুদ্রূপ একটি ছোট ক্যাম্পফায়ার জ্বালান। তার পশমি পোশাকটি বাতাসে উড়ে বেড়ায় এবং তার পিছনে তুষারাবৃত চূড়াগুলি কমলা এবং গোলাপি রঙে জ্বলজ্বল করে। সে আশাবাদী দেখাচ্ছে, রাতের জন্য বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে। সূর্য খণ্ডিত পাহাড়ের চূড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। ছায়া দীর্ঘায়িত হয়, এক রহস্যময় ভৌতিক পরিবেশ তৈরি করে। সামুদ্রূপ শান্ত দৃঢ়তার সাথে অন্ধকার আকাশের দিকে তাকায়। ঘন পাইন বনের ধারে মৃদু চাঁদের আলোয় সামুদ্রূপের হঠাৎ দেখা হয় এক ভূতের সাথে। উজ্জ্বল চোখ এবং স্বর্গীয় পোশাক সহ একটি স্বচ্ছ কুয়াশাচ্ছন্ন ব্যক্তিত্ব। সামুদ্রূপ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় কিন্তু স্থির, এখনও তার ঐতিহ্যবাহী পশমি পোশাক পরে আছে। ভূতের হিস হিস শব্দ কর্কশ স্বরে ছায়াচ্ছন্ন এবং হুমকিস্বরূপ। সামুদ্রূপ সাবধানে শুনছে, শান্ত কিন্তু সতর্ক অভিব্যক্তি বজায় রেখেছে। তার স্নেহপূর্ণ হাসি এখন ম্লান, কিন্তু তার সাহস স্পষ্ট। সামুদ্রূপ চালাকি করে ভূতকে পুরনো নামে ডাকে, তাকে বোঝানোর চেষ্টা করে যে সে পরিচিত এবং বন্ধু। ভূতের মুখের ভাব কিছুটা নরম হয়ে যায়, বিশ্বাসের ঝিকিমিকি ফুটে ওঠে। সামুদ্রূপের দৃঢ় প্রতিজ্ঞ মুখ অন্ধকার পাইন বনের ভয়ঙ্কর পরিবেশের সাথে বৈপরীত্যপূর্ণ। ভূতটি সামদ্রূপকে একটি বিশাল, আপাতদৃষ্টিতে ভারী বস্তা দেয়। সামদ্রূপ অনায়াসে এটি তার কাঁধে বহন করে। এর হালকাতা দেখে অবাক হয়। লম্বা পাইন গাছের মধ্য দিয়ে চাঁদের আলো প্রবাহিত হয়ে বনের পথটি আবছাভাবে আলোকিত হয়। সামদ্রূপ আর ভূত একসাথে ছায়াময় বনের পথ ধরে হেঁটে যাচ্ছে। সামদ্রূপ বস্তার আশ্চর্যজনক হালকা নিয়ে ফিসফিসিয়ে বলছে, আর ভূত চাঁদের আলোয় হাসছে। ভূতটি প্রকাশ করে যে বস্তাটি রাজকন্যার আত্মাকে ধরে রেখেছে। ফিসফিস করে হেসে কথা বলছে। সমুদ্রূপ হতবাক এবং ভীত দেখাচ্ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনছে। বস্তাটি তার কাঁধে শক্ত করে ধরে আছে। রাজকন্যার আত্মা আটকা পড়ে আছে বুঝতে পেরে সামুদ্রূপের মুখে বিস্ময় আর ভয়ের ছাপ। ভূতের ভয়াবহ হাসি সামুদ্রূপের সদয় দৃঢ় অভিব্যক্তি। রাজকন্যার রাজার জন্য সামুদ্রূপের মন করুণায় ভারাক্রান্ত। ছেলেটি সাবধানে চারপাশে তাকায়, ভূত থেকে বাঁচতে হঠাৎ কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়। সামদ্রূপ চাঁদের আলোয় সোনালি কমের ক্ষেতে দ্রুত দৌড়ে লুকিয়ে পড়ে। তার পশমি পোশাক ডালপালার সাথে সামান্য মিশে যায়।
তার মুখে দৃঢ় সংকল্প এবং আশার সঞ্চার হয়। ভূতটি গম ক্ষেতের চারপাশে রাগের সাথে খুঁজতে থাকে, কিন্তু চাঁদের আলো তীব্র হওয়ার সাথে সাথে ম্লান হতে শুরু করে, কুয়াশার মতো পাতলা বাতাসে মিশে যায়। সামুদ্রুপ ছায়া থেকে সাবধানে তাকিয়ে থাকে। ভোরের আলোয় সামুদ্রুপ পাহাড়ি পথ বেয়ে দূরের উপত্যকায় রাজকীয় রাজার প্রাসাদের দিকে ছুটে চলেছে। তার পদক্ষেপে তাড়াহুড়ো, কিন্তু চোখে দয়া। রাজপ্রাসাদের ভেতরে সমুদ্রুপ আন্তরিকভাবে ভূতের সাথে তার সাক্ষাতের কথা জ্ঞানী রাজার কাছে বর্ণনা করেন, যিনি মনোযোগ সহকারে শোনেন। রাজকন্যা একটি রাজকীয় বিছানায় দুর্বল অবস্থায় শুয়ে আছে, ফ্যাকাশে এবং ক্লান্ত। সামুদ্রপ কাছেই দাঁড়িয়ে আছে, তার দয়ালু চোখে আশা জ্বলছে। যখন রাজকন্যা ধীরে ধীরে তার চোখ খুলছে, তার মুখে আলো ফিরে আসছে। রাজা তার ভৃত্যদের বিশেষ খাবার সংগ্রহ করতে আদেশ দেন। ভৃত্যরা সুসজ্জিত প্রাসাদের করিডোরে তাজা খাবারের ঝুড়ি বহন করে নিয়ে যায়, আর সামুদ্রিক কৃতজ্ঞতার সাথে তাকিয়ে থাকে। প্রাসাদের আঙিনায় এক আনন্দঘন বিবাহ অনুষ্ঠান। পরিষ্কার, ঐতিহ্যবাহী পোশাক পরে গ্রামবাসী এবং অভিজাতদের আনন্দের সাথে প্রস্ফুটিত চেরি ফুলের নিচে রাজকন্যাকে বিয়ে করেন সামুদ্রুপ। তার দয়ালু, সাহসী হাসি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। সমৃদ্ধ রাজ্যের এক অপূর্ব মনোরম দৃশ্য, যেখানে সমুদ্রুপ একজন দানশীল রাজা হিসেবে প্রাসাদের বারান্দায় গর্বের সাথে দাঁড়িয়ে আছেন এবং তার সুখী জনগণকে দেখছেন। নিচে শহরটির নাম সামদ্রুপ জংখা।